রাজ্য সরকারের পক্ষ থেকে 2023 সালের শেষ দুয়ারে সরকার ক্যাম্প সমস্ত ব্লকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যারা 2023 সালের শেষ এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে আপনার সঠিক ডকুমেন্ট অ্যাটাচ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্মটির ফিল আপের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই আবেদনটি রিজেক্ট হবে, আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি আপনার নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন এবং সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে তা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাকে অনেকটা সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে দেখবার সুযোগ করে দেবেন এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। বর্তমানে হোম স্ক্রিনে যে আবেদন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের প্রথম পেজ। এই প্রথম পেজের ডান পাশে রয়েছে দেখুন পাসপোর্ট মাপের রঙিন ফটো। এখানে প্রথমে আপনি আপনার রঙিন ফটোটাকে অ্যাটাচ করবেন। প্রথমে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, আবেদনপত্রের আইডি শুধু আধিকারিকদের জন্য। এই জায়গাটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা ফিল আপ করবে, তাই এই জায়গায় আপনি কোনো কিছু লিখবেন না। তারপরে রয়েছে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার করে আপনি কোনো কিছু লিখবেন না, এই জায়গাটাও আপনি ফাঁকা রাখবেন। তারপরে রয়েছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এই ঘরে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার পরপর করে লিখবেন। তারপরে রয়েছে আধার নাম্বার। এই ঘরে আপনি আপনার আধার নাম্বারটা পরপর করে লিখবেন। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম। এখানে আপনি আপনার প্রথম নাম লিখবেন, যদি আপনার মিডিল নাম থাকে তাহলে এখানে মিডিল নাম লিখবেন। তারপরে রয়েছে লাস্ট নেম, এখানে আপনি আপনার লাস্ট নেম লিখবেন। তারপরে রয়েছে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে লিখবেন। তারপরে রয়েছে দেখুন ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে এই ঘরে আপনি আপনার ইমেল আইডিটাকে লিখে দেবেন। যদি আপনি ইমেল আইডি না দিতে চান তাহলে এই ঘরটা স্কিপ করে যাবেন। তারপরে রয়েছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে লিখবেন। তারপরে রয়েছে দেখুন এজ অন 1/1/2023, 1/1/2023 তারিখ পর্যন্ত আপনার বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে আপনি এই ঘরে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন ফাদার নেম অর্থাৎ পিতার নাম, এখানে পিতার ফার্স্ট নেম আপনি লিখবেন। যদি মিডিল নাম থাকে এখানে মিডিল নাম লিখবেন। তারপরে হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন মাদার নেম অর্থাৎ মায়ের নাম, মায়ের প্রথম নাম আপনি এখানে লিখবেন। যদি মিডিল নাম থাকে তাহলে এই ঘরে লিখবেন। তারপরে রয়েছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাকে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, স্বামীর প্রথম নাম এখানে লিখবেন। যদি স্বামীর মিডিল নাম থাকে তাহলে এই ঘরে লিখবেন। তারপরে রয়েছে লাস্ট নেম, এখানে স্বামীর লাস্ট নেমটাকে লিখে দেবেন। অর্থাৎ প্রথম পেজটি কিন্তু আপনাদের ফিল আপ হয়ে গেছে। এখন আপনারা সরাসরি দ্বিতীয় পেজে আসবেন। দ্বিতীয় পেজের প্রথমে রয়েছে কাস্ট অর্থাৎ জাতি। যদি আপনারা এসসি হন তাহলে এই এসসি ঘরটাকে টিক আপ করবেন। যদি আপনারা এসটি হন তাহলে এই এসটি ঘরটাকে টিক আপ করে নেবেন। তারপরে রয়েছে দেখুন এসসি এসটি সার্টিফিকেট নাম্বার ম্যান্ডেটরি। যদি আপনি এসসি কিংবা এসটি হন তার কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এবং সেই সার্টিফিকেট নম্বর এই ঘরে আপনারা পরপর করে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। এখন আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলো পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্টেট বা রাজ্য, এটা কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ হয়ে থাকে। যদি ফিল আপ না থাকে তাহলে এখানে আপনি আপনার স্টেটের নামটা লিখবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এই ঘরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তারপর রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা, এই ঘরে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপরে রয়েছে দেখুন ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে এখানে ব্লকের নাম লিখবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। তারপরে রয়েছে দেখুন জিপি অর ওয়ার্ড নম্বর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড নম্বর। যদি আপনি গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়েন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনি ওয়ার্ডের মধ্যে পড়েন তাহলে ওয়ার্ড নম্বরটা এখানে লিখবেন। তারপরে রয়েছে দেখুন ভিলেজ টাউন সিটি অর্থাৎ গ্রাম এবং শহর, এখানে আপনি আপনার ভিলেজের নামটাকে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন হাউস অর পারমিশন নম্বর, যদি আপনাদের ঘরের কোনো নম্বর থাকে তাহলে সেই নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, এই ঘরে আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে রয়েছে দেখুন পিনকোড, এই ঘরে আপনি আপনার পিনকোডটাকে লিখবেন। তারপরে রয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ব্যাংক নেম অর্থাৎ ব্যাংকের নাম, এই ঘরে আপনি আপনার ব্যাংকের নামটা লিখে দেবেন অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই ব্যাংকের নাম এই ঘরে লিখবেন। তারপরে রয়েছে দেখুন
ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখার নাম, আপনার ব্যাংকটি কোন শাখায় সেই শাখার নাম এখানে লিখবেন। তারপরে রয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নম্বর কি রয়েছে সেটা এখানে পরপর করে লিখে দেবেন। তারপরে রয়েছে আইএফসি কোড, আপনার ব্যাংকের আইএফসি কোড কি রয়েছে সেটা আপনি এই ঘরে পরপর করে লিখবেন। এবার দেখুন এই ফর্মে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট মাপের রঙিন ফটো কিন্তু আপনাকে দিতে হবে, তাই এই ঘরটা আপনার টিক চিহ্ন করে দেবেন। তারপরে রয়েছে দেখুন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, তাই এই ঘরটাও আপনারা টিক আপ করবেন। তারপরে রয়েছে দেখুন কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে, তাই এই ঘরটাও আপনারা টিক আপ করবেন। তারপরে রয়েছে দেখুন কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যারা এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু আপনারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই ঘরটাকে টিক আপ করে নেবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের কাছে এসসি কিংবা এসটি সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল ভাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে, তাই এই ঘরটাও আপনারা টিক আপ করে নেবেন। তারপরে রয়েছে দেখুন আদার্স অর্থাৎ অন্যান্য কোনো ডকুমেন্ট যদি আপনি দিতে চান দিতে পারেন, যদি দেন তাহলে এই ঘরটাকে আপনারা টিক আপ করবেন, যদি না দেন তাহলে এই ঘরটাকে টিক আপ করবার কোনো প্রয়োজন নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। এখন এই আবেদন ফর্মের সঙ্গে আপনাদের একটি স্বঘোষণাপত্র দিতে হবে। এই স্বঘোষণাপত্রের নিচের দিকে দেখুন আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি আপনার সিগনেচার করবেন। এবং এই পেজের বাম দিকে দেখুন ডেট, যেদিন আপনি এই আবেদন ফর্মটি জমা করবেন সেই দিনের ডেট এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন এনরোলমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র, এই স্বীকৃতিপত্রের কোনো জায়গায় আপনি কোনো কিছু ফিল আপ করবেন না, এটা দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা ফিল আপ করবে এবং দুয়ারে সরকার আধিকারিক এই জায়গায় সিগনেচার করবার পর আপনাকে একটি রিসিপ্ট কপি দেবে। এবং এই লক্ষ্মীর ভান্ডার আবেদন ফর্মের সঙ্গে আপনাকে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন এই ফর্মটাও কিন্তু জমা করতে হবে। এই কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন ফর্মে একেবারে প্রথমেই রয়েছে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটাকে লিখে দেবেন এবং এর নিচে রয়েছে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনি আপনার সিগনেচার করবেন। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনের প্রথম পেজ ফিল আপ করতে হচ্ছে এবং দ্বিতীয় পেজ কিন্তু আপনাকে ফিল আপ করতে হচ্ছে, সেই সঙ্গে এই আবেদন ফর্মের সঙ্গে স্বঘোষণাপত্রের ফর্মটাও ফিল আপ করতে হচ্ছে এবং তার সঙ্গে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে। অর্থাৎ এই চারটে ফর্ম আপনি ফিল আপ করবেন এবং সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম এবং স্বঘোষণাপত্র এবং কনসেন্ট আধার অথেন্টিকেশন ফর্মটি এই চারটি পেজ পিডিএফ ফাইল করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল, সেই সঙ্গে সঙ্গে আজকের আপডেটটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন। আজকের ভিডিওর আপডেটটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।